নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ আমি আপনাদের দেখাবো বাড়ির ছাদে একটি ছোট্ট ফার্ম করে আসিল মুরগি কিভাবে পালন করা যায় তা। আসলে বাড়িতে কম স্পেস থাকার জন্য ছাদের মধ্যে এরকম সেটআপ তৈরি করা হয়েছে। ওপরে ওই টিনের ছাদ আর বাঁশ এবং ওই জাল দিয়ে বেড়া তৈরি করে তার মধ্যে রাখা হয়েছে। খুব সুন্দর থাকে মুরগিগুলো, স্বচ্ছন্দে থাকে, বৃষ্টির সময় জলও পায়নি এবং আড়াল থাকে। টিনের ছাদের তলায় তারা ঘোরাফেরা করে, আর ওই কাঠ দেওয়া থাকে সেগুলোর উপর তারা বসে। খাবারও খুব সুন্দর খায় এখানে, বৃষ্টির জল পায় না, তাতে করে তাদের শরীরও ভালো থাকে। নাহলে অনেক সময় যদি নিচু জমিতে রাখা হয় বা জলের সংস্পর্শে তারা থাকে তাহলে তাদের ক্ষতি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। বাকি দেখুন কীরকম তারা পুরো চনফনে আছে আর কি, এদিক ওদিক নড়াচড়া করছে। হাতে ক্যামেরা দেখে এরকম হচ্ছে, অভ্যস্ত নয় এরা সেরকম, একটু ভয় করছে আমাকে দেখে। তো সকাল সকাল এদেরকে খাবার দেওয়া হয়। খাবারে সাধারণত এই লিভার টনিকটা আটার সাথে মিশিয়ে সেটা ওই খাওয়ানো হয় এদেরকে। এছাড়া গম খায়, ভেজানো গম দেওয়া হয়। সাধারণত চাল বা ধান এগুলো দেওয়া হয় না, কারণ সেগুলোতে তাদের ডাইজেস্টিভ সিস্টেমে একটু প্রবলেম করে, বলতে ওই কৃমি এই সকলের সংক্রমণ হতে পারে, সেগুলো সেই জন্য অ্যাভয়েড করা হয়। আটাটাই বেশি দেওয়া হয়। দিয়ে বাকি অন্যান্য দানা শস্য আপনারা দিতে পারেন, অনেকেই জানেন আপনারা। তো আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আটা, তার সাথে এই যে লিভার টনিক সেটা মিক্স করা হয়। সেটা বিভিন্ন ভিটামিন আছে, সেগুলো ব্যবহার করা হয়। এবং কিছু পাউডার আছে যেগুলো জলের সাথে মিশিয়ে খাওয়ানো হয়। বাকি এইরকম ধরুন হাতে ধরে ওরা নিজের থেকেই খেয়ে নেয়। আজ ওরা কেন একটু দূরে সরে যাচ্ছে বুঝতে পারছি না, হয়তো ওই ক্যামেরা দেখে এরকমটা করছে। কিছুক্ষণ পরে আসবে হয়তো। এর কিন্তু ভয় খুব কম, এ খুব কাছাকাছি চলে আসে, এলেই একদম কোলে উঠে যায়। এগুলোকে উপরে রাখা হয়েছে, এগুলো ছোট ছিল বাচ্চাগুলো, নিচে বড় মুরগিগুলো আছে, কোনোদিন দেখাবো হয়তো। আর এই যে ছোট ছোট গুলি পাখি, ওদের দিকে ছুঁড়লে কিন্তু খুব সুন্দর খায়। এই দেখুন, এরকমভাবে আপনারাও বন্ধুর মতন মিশে থাকবেন। যদি আসিল মুরগি ভালো থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। সাধ্যের মধ্যে যতটুকু আপনাদেরকে দেখাতে পাচ্ছি নিজেকে ধন্য মনে করছি। খুব প্রিয় এই আসিল মুরগি, এগুলো অনেক দিনের স্বপ্ন ছিল এগুলোকে নিয়ে কাজ করার। ছোট স্টার্ট আপ বলতে পারেন। মোটামুটি বাড়িতে এখন প্রায় 20-25টি এরকম মুরগি আছে, তার মধ্যে এই 10টি বাচ্চা উপরে, এগুলোকে ভালো করে সযত্নে রাখার জন্য উপরে নিয়ে আসা, যাতে এই বর্ষাতে ভিজে তাদের কোনো ক্ষতি না হয়ে যায়। একটুতেই তাদের রোগ সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকে মুরগির, বৃষ্টিতে ভিজলে আবার বেশি। তার জন্যই এই বৃষ্টির জলকে মুখ্যত অ্যাভয়েড করার জন্যই ছাদের উপরে এদের ব্যবস্থাটা করা হয়েছে। এদের প্রতিদিনের ভিডিও আমি দেখাবো কীরকমভাবে এরা বড় হচ্ছে। মোটামুটি এদের বয়স মাসখানেক মতো হবে, তার বেশি নয়। এরপর এই 6 মাস পর্যন্ত এদের বডি ওয়েট কতটা গেইন করা যায়। এখন স্বাস্থ্য অনেকটাই ভালো আছে এদের, তা পরিচর্যার মধ্যে রয়েছে। আপনারাও পরিচর্যার মধ্যে রাখবেন। পরিচর্যার মধ্যে রাখলে এইসব জিনিসের রোগ খুব কমই হয় বলা যায়। আর পরিচর্যা সেরকম না করলে কিন্তু সমস্যা আসতেই থাকে, ফার্মে অনেক সমস্যা হয়। পরিচর্যা খুবই জরুরি এদের জন্য, পরিচর্যা করলে সেরকম কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন।